করছেন ফরম্যাট বদলের সাথে সাথে পারফরম্যান্সেও পরিবর্তন আনতে পারবে তার দল। অন্যদিকে মাঠে ছাড় না দিলেও মুখে ঠিকই বাংলাদেশকে সমীহ করছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেন উইলিয়ামসন। ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। ওয়েলিংটন থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। বাংলাদেশের জন্য মৃত্যুকূপের নাম এই বেসিন রিজার্ভ, যেখানে 2 টেস্ট থেকে এসেছে ইনিংস ব্যবধানে হার, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর আমিনুল ইসলামের 42 আর দলীয় সংগ্রহ মাত্র 143। তৃতীয় দফায় ফাড়া কাটবে তো মুশফিকুর রহিমের দলের। যদিও এসব দুঃসহ স্মৃতিগুলো ভুলে নিকট অতীতে চোখ রাখবে বাংলাদেশ, যেখানে ইংল্যান্ডকে হারানোর সোনালী উপাখ্যান চলচলে। অবশ্য শেষ টেস্টের অনুপ্রেরণা বিরূপ কন্ডিশনে কতটা কাজে লাগবে সেটা প্রশ্ন সাপেক্ষ, কেননা জয়ের কথা ভাবতেই পারছে না বাংলাদেশ। টেস্টে ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন হবে, বাট আমার মনে হয় যেভাবে সবাই প্র্যাকটিস করছে এবং যেভাবে সবাই মেন্টালি সুইচ অন আছে, আশা করছি যে টেস্টে আমরা চেষ্টা করবো অবশ্যই যেন আমরা আগে যেগুলো রেজাল্ট হয়েছে তার থেকে যেন আরো বেটার রেজাল্ট করতে। মুশফিকের এমন বক্তব্য যৌক্তিক, কেননা একে তো প্রতিকূল আবহাওয়া, তার উপর আবার 27 মাস আগে সবশেষ ঘরের বাইরে সাদা পোশাকে নেমেছিল বাংলাদেশ। 42 অ্যাওয়ে ম্যাচের 36টিতে হার খুব বেশি আশাবাদী হতে দেয় না ক্রিকেট প্রেমীদের। তবে পেসাররাই পারে মুশফিককে আশার আলো দেখাতে। যে আমাদের যে 4 জন স্কোয়াডে আছে, পেস বোলার ইনক্লুডিং সৌম্য 5 জন আছে, তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে 20 উইকেট নেওয়ার। সেটা শুধু নিউজিল্যান্ড না, যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেইনস্টে, তাদের বেস্ট বোলিংটা যদি তারা করতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় তাদের সেই সুযোগটা আছে। ইনজুরি কাটিয়ে একাদশে থাকবেন মুশফিকুর রহিম নিশ্চিত হয়েছে, দেবেন দলকে নেতৃত্ব। 100 ভাগ যে বলবো পুরোপুরি সেটা আসলে কারণ ডিফিকাল্ট, কারণ হ্যামস্ট্রিং ইনজুরি অনেক সময় রিকারেন্স ইনজুরিটা আসার চান্স থাকে। তো এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলার জন্য আমি ফিট। অনিশ্চয়তা কেটেছে 2 ওপেনার তামিম ইমরুলকে নিয়েও। সাকিব আল হাসানের সাথে থাকবেন এক স্পেশালিস্ট স্পিনার। বাংলাদেশের বিপক্ষে এই ভেন্যুতে ভালো করলেও সব মিলিয়ে পরিসংখ্যান আহামরি নয় নিউজিল্যান্ডের। সবশেষ 13 ম্যাচের মাত্র 3টিতে জয় আর হার 5টিতে। ওদের দলে দারুণ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। সিরিজের বিভিন্ন সময়ে ওরা আমাদের বিপাকে ফেলেছিল। টেস্টে ওরা হুমকি হতে পারে, তাই আমাদের নির্ভর থাকার সুযোগ নেই। টি-20 ওয়ানডের পর এবার সাদা পোশাকে ভাগ্য বদলে মুখিয়ে টিম বাংলাদেশ। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। এবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরের খবর। আজ থেকে শুরু হচ্ছে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপ বাছাই পর্বের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি বড় প্রস্তুতির সুযোগ বাংলাদেশের। কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প করেছে মেয়েরা। কক্সবাজারে প্রোটিয়ারা গতকালই প্রথম অনুশীলন করে। 2012 সালে দক্ষিণ আফ্রিকা 2-1 ব্যবধানে হারিয়েছিল জাহানারা সালমা।